আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজ আমাদের এলাকায় বিরাট জনসাধারণের জংশন। কারণ আমাদের এখানে আজকে আসতে চলেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর আমরা এখন ওখানেই যাচ্ছি শুধুমাত্র ওনাকে এক ঝলক দেখার জন্য আর ওনার একটু বক্তৃতা শোনার জন্য। আর দেখুন চারপাশটা দেখতে কতই না সুন্দর, তাই না বলুন? আমরা এখন টোটো থেকে নেমে পড়েছি আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি সেই জায়গায় যেখানে ওই বিশাল স্টেজটি হয়েছে। আর রাস্তায় কত পাবলিকের ভিড় দেখুন, শুধুমাত্র ওই দিদিকে দেখার জন্য। আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের দেখাবো দিদির সভার কিছু মুহূর্ত এবং এখানকার পরিবেশ। দেখুন মাঠ একদম কানায় কানায় পূর্ণ শুধুমাত্র জনগণের ভিড়ে। সকাল থেকেই দূর দূরান্তের মানুষ ভিড় করছেন আর অপেক্ষা করছেন শুধুমাত্র দিদিকে এক নজর দেখার জন্য। কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে এখানে। চারিদিকে পুলিশের টহল আর সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখার মতো। যাবার সময় দেখতে পায় এক বিশাল জমি জুড়ে গাঁদা ফুলের চাষ। আর দেখুন কতই না সুন্দর লাগছে চারিদিকে প্রকৃতিটা, তাই না বলুন? লাইন ধরে জনগণ হেঁটে যাচ্ছেন ধানের জমির আল দিয়ে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন মানুষজনের ভিড়, ওটাই হচ্ছে সেই জায়গা। অনেক আলফাত ধরে হাঁটার পর ফাইনালি সেই জায়গায় আসতে পেরেছি। আর আমরাও অনেক কষ্ট করে একটু জায়গা করে নিয়েছি যাতে আপনাদের সবটা ভালো করে দেখাতে পারি। আর আমাদের গিয়েও বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমাদের যাওয়া মাত্রই সেই হেলিকপ্টার চলে এসেছে। আর এই হেলিকপ্টারটা ফটো ভিডিও করার জন্য দেখুন কত মানুষ ক্যামেরা করছেন। আপনাদের দেখতে হয়তো একটু প্রবলেম হবে কারণ প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলি করছেন মানুষজন। আমার হাতের ক্যামেরা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সেখানকার সিচুয়েশনটা। মাথায় রাখবেন, লক্ষ্মীর ভান্ডার চিরকালের উপকার, চিরজীবন পাবে। এটা বিজেপির সরকার নয়। প্রথমে বলতে একটা নাম, প্রথমে দেবে 1000, তারপরে হবে 15,000 ফেরত চাইবে। তৃণমূল বলে সেটা করে, এগুলো আমাদের স্কিম। এই স্কিমগুলো রাজ্য সরকার চালায়। স্বাস্থ্যসাথী প্রায় 9 কোটি মানুষ পান। 9 কোটি মানুষের সংখ্যালঘুদের জন্য স্বামী বিবেকানন্দ স্মার্ট কার্ড আছে, ক্লাস 9-এ বিনা পয়সায় সাইকেল সবাই তাদের জন্য জেলায় জেলায় আমরা শপিং করে দিচ্ছি। তার দুটো ফ্লোর, মানে দুটো তলা, মনে রাখবেন যাদের লোকাল তৈরি করে তাই তারা ধরে খালি সাইড থেকে শুরু করে এখানকার আপনারা নিশ্চয়ই এখানকার ভিড় দেখে বুঝতে পারছেন যে এখানকার ক্যামেরা করা কতটা কষ্টে। ও চেষ্টা করেছি তার মধ্যে ভিডিও করার। এই মুহূর্তে দিদি মঞ্চে বক্তব্য রাখছেন। মানুষের মধ্যে যে উদ্দীপনা দেখা যাচ্ছে তাতে করেই বোঝা যাচ্ছে যে মানুষ তাকে কতটা ভালোবাসেন। তিনি এলাকার উন্নয়ন নিয়ে, লক্ষ্মী ভাণ্ডার নিয়ে এবং আমাদের মতো স্টুডেন্টদের কন্যাশ্রী, রূপশ্রী নিয়েও অনেক কথা বলেছেন। তার সাথে কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী এবং বার্ধক্য ভাতা নিয়েও অনেক কথা বলেছেন, যা আমাদের জন্য খুবই আশার খবর। সব মিলিয়ে আজকের দুপুরটা খুবই ব্যস্ততার মধ্যে কাটলো। দিদির সভা শেষ হলো আর মানুষ এই ভিড় ঠেলে এখন বাড়ির পথে রওনা দেবে। আর হ্যাঁ, এখানে শুধু মমতা ব্যানার্জিও নেই, আমাদের সবার প্রিয় দিদি নাম্বার 1-এর রচনা দিদিও এসেছেন। দিদির সভা এই মাত্র শেষ হলো আর এখন হয়তো দিদি আবার অন্য কোথাও একটা মিটিংয়ে চলে যাবেন। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখানকার জনগণের ভিড় দেখেই বোঝা যাচ্ছে যে মানুষ দিদিকে কতটা পরিমাণ ভালোবাসেন। দিদি এখন আমাদের সবাইকে টাটা দিয়ে আবারও চলে যাচ্ছেন অন্য কোথাও মিটিংয়ে। আর সবাই দিদিকে টাটা দিচ্ছেন আর ক্যামেরা করছেন। ফাইনালি দিদিও চলে গেলেন আর আমরাও এখন সবাই চলে যাচ্ছি যে যার নিজের নিজের বাড়ি। আমার আজকের এই ব্লগটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কথা হবে নেক্সট কোনো আবার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।